ভূখণ্ডের মুসলিম শাসকদের, বিশেষ করে আরব রাজাদের আমরা মুখোশ দেখতে পেয়েছি। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে একযোগে আক্রমণ করে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মতো প্রতিরোধ হামলা করে ইসরায়েল নামক রাষ্ট্রকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে ইসরায়েল কর্তৃক মুসলিম ভূখণ্ডে অভিযান এবং দমন নিপীড়নের প্রতিবাদে, আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের প্রধান অতিথি সহ উপস্থিত সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইদেরকে আমরা ঢাকা মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা কথাই বলতে চাই, ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলার মাধ্যমে আমরা মুসলিম ভূখণ্ডের মুসলিম শাসকদের, বিশেষ করে আরব রাজাদের আমরা মুখোশ দেখতে পেয়েছি। আরব রাজারা আমেরিকা এবং ইসরায়েলের দালালি করে, আর ইরান একাই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই যে মুসলমান এই মুসলিম রাষ্ট্রগুলোকে বলতে চাই যে আরব রাজাদের মতো ইসরায়েল এবং আমেরিকার দালালি এবং গোলামির জিন্দেগি অর্জন করবে না ইরানের মতো স্বাধীন এবং সমরাষ্ট্রে শক্তিশালী হয়ে স্বাধীনভাবে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে। আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করার জন্য। আমরা সব সময় বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে ছিলাম, আছি এবং থাকব। বিশ্ব জারদ রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে বছরের পর বছর হামলা করে আমার শিশু মা বোনদেরকে হত্যা করেছে। সহনয় ভাইরা আমার, তার এই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে ইরানে তারা আক্রমণ করেছে, ইরানের অনেক বড় বড় সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে। এর প্রতিবাদে ইরান তাদেরকে প্রতিরোধ করার জন্য হামলা করেছে। মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েল লাশ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা ইসরায়েলের বিরুদ্ধে যে দেশ লড়াই করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তাই আমরা ইরানকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং ইরান আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমি মুসলিম বিশ্বকে অনুরোধ করব, শুধু হুঙ্কার আর প্রতিবাদ করলেই চলবে না। এবার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মতো প্রতিরোধ হামলা করে ইসরায়েল নামক রাষ্ট্রকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, যখন মুসলমান শক্তি ঐক্যবদ্ধ হয়ে কুফরি শক্তির বিরুদ্ধে, ইহুদিবাদের বিরুদ্ধে আক্রমণ করবে, ইহুদিবাদ এই বিশ্বে টিকে থাকতে পারবে না। তাই আমি আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার আহ্বান করি, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে একযোগে আক্রমণ করে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে হবে।